ফেব্রুয়ারি মাসে একটি নির্বাচনের মধ্য দিয়ে এক গণতান্ত্রিক অবস্থায় আমরা ফিরে যেতে সক্ষম। আমরা সবাই তো চাই যে একই সঙ্গে আমাদের মনে রাখতে হবে যে আমরা গণতন্ত্রে ফিরে যেতে চাইলে অপরের যে মত প্রকাশের স্বাধীনতা সেটাকে আমাদের একই সঙ্গে মূল্য দিতে হবে। কারণ আমি কিছুদিন আগে কথা বলছিলাম কবি আইসিদের সঙ্গে, ঐক্য তো থাকবে, মূল জায়গায় ঐক্য থাকবে, কিন্তু ভিন্নতা তো থাকবে। এবং গণতন্ত্রের মূল কথা হচ্ছে ওই জায়গায় যে আমি আপনার সঙ্গে একমত হব না, কিন্তু আপনার মত প্রকাশের স্বাধীনতাকে আমি অবশ্যই সেটাকে রক্ষা করব। দুর্ভাগ্যজনক ভাবে আমাদের দেশে ভিন্ন মত পোষণ করলেই তাকে শত্রু মনে করা হয়, তার সম্পর্কে বিভিন্ন রকম আপনার যত রকমের আপনার মিথ্যা অপপ্রচার প্রচার চালানো হয়। এই বিষয়গুলো থেকে আমার মনে হয় আমাদের সকলেরই একটু পেছন বিরত থাকা উচিত। আজকে একটা সবচেয়ে বড় যে ক্রাইসিস দাঁড়িয়েছে বাংলাদেশ সারা পৃথিবীতেই, সেটা হচ্ছে এই যে সামাজিক সোশ্যাল মিডিয়া। এই সোশ্যাল মিডিয়াতে যেহেতু সেখানে কোনো দায়বদ্ধতা নেই, যা কিছুটাই বলা যায়, এমন ভাবে রাজনৈতিক দল, রাজনৈতিক ব্যক্তিত্ব, সামাজিক ব্যক্তিত্ব, ব্যবসায়ী সকল সম্পর্কে যে নেগেটিভ প্রচারণা চালানো হয়, তাতে করে কিন্তু গণতন্ত্র শক্তিশালী হয়। দুর্ভাগ্যজনক ভাবে এখানে তারা এমন ভাবে একটা প্রচারণা চালান যে বাংলাদেশে আজকে একটা সমস্যায় দাঁড়িয়েছে, যেখানে আমার কাছে মনে হয় যে এক ধরনের আপনার এনার্জি, এক ধরনের একটা নৈরাজ্য সৃষ্টি করবার চেষ্টা করছে। মব ভায়োলেন্স তৈরি করা হচ্ছে, মানুষের মধ্যে মিথ্যা প্রচারণা করা হচ্ছে, একজন মানুষকে ভিন্নভাবে প্রচার করা হচ্ছে, যা নিঃসন্দেহে আমাদের গণতান্ত্রিক যে যাত্রা, সেই যাত্রাতে কিন্তু আমরা বাধাগ্রস্ত হচ্ছি। আপনারা সবাই জানেন যে বিএনপি প্রমাণিত একটি রাজনৈতিক দল। বিএনপি সেই রাজনৈতিক দল 1975 সালে যার প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান, তিনি একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় শাসন ব্যবস্থা নিয়েছিলেন এবং বন্ধ করে দেওয়া সমস্ত পত্রিকাগুলোকে খুলে দিয়েছিলেন, গণমাধ্যমের স্বাধীনতাকে নিশ্চিত করে দিয়েছিলেন। ঠিক একইভাবে পরবর্তীকালে আমাদের নেত্রী খালেদা জিয়া গণমাধ্যমের স্বাধীনতার জন্য যা কিছু করা দরকার তিনি চেষ্টা করেন। আমরা আমাদের 31 দফায় পরিষ্কার করে বলেছি আমরা নিশ্চিত করব গণমাধ্যমের স্বাধীনতা একেবারে পুরোপুরি ইন্ডিপেন্ডেন্ট থাকবে, স্বাধীন থাকবে, সেই বিষয়টি আমরা নিশ্চিত করব। এ ব্যাপারে আমাদের কমিটমেন্ট পরীক্ষিত, নট দ্যাট যে আমরা শুধুমাত্র কথা বলে আমরা কথাগুলো বলছি, এটা আমরা আমাদের পরীক্ষা করে নিয়েছি। এখানে এক ভাই বলেছেন চ্যানেল আই, চ্যানেল আইকে আপনার বিএনপির সঙ্গে জড়াচ্ছেন কেন? দুঃখিত, চ্যানেল ওয়ান তো তাকে তো জড়াচ্ছেন কেন? এটা একটা প্রাইভেট অর্গানাইজেশন, ব্যক্তি মালিকের একটি প্রতিষ্ঠান। প্রতিটি আপনার হাউলি কিন্তু ব্যক্তি মালিকানাধীন রয়েছে। এখানে কোনো রাজনৈতিক দলকে সম্পৃক্ত করাটা আমার মনে হয় সঠিক হবে না। আমরা এই জায়গাগুলো আপনাদের বিবেচনা করা দরকার। সবচেয়ে বড় জিনিস যেটা কি, আপনি যদি আপনার অধিকার প্রতিষ্ঠা করতে চান, চাকরির ক্ষেত্রে, অন্যান্য ক্ষেত্রে, আপনার ইউনিয়নকে আরো শক্তিশালী, আপনাদের সক্রিয় দাঁড়াতে হবে। কোন দলের লেজুবিলিটি না করে আপনাদেরকে দাঁড়াতে দেখবে যে আপনার অধিকারকে আপনি আদায় করতে পারবেন। অর্থাৎ সত্যিকার অর্থে ইউনিয়নের দায়িত্বটা আপনাকে দায়িত্বশীলতার সঙ্গে পালন করতে